আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এই যে সব সময়ের মতো কিন্তু আজকের ভিডিওটাও সকালবেলা শুরু করেছি। তো সকালের অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম। সিয়ার পাপা সকালবেলা আমরা ওঠার আগেই চলে যায়, তো আমরা মামে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম। তো দুপুরবেলা কি রান্না করব, তো এটা ভাবছিলাম যে কি রান্না করব বা কি না করব। তো সেটা ভাবতে ভাবতেই ফ্রিজে শুধু দেখলাম অনেক ধরনের সবজি ছিল, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো এটা ভেবে আবার সিয়ার পাপাকে কল দিয়েছিলাম যে কি রান্না করব। তো তখন সে আবার বলল যে কি রান্না করবা তুমি দেখো, আর এই লোকটা সব সময় আমার উপর চাপাই দিবে যে কি রান্না করবা, যেটা খুশি সেটাই রান্না করো। দেখা যাবে যে সব কিছু আমার উপরে, আমি যেটা খুশি সেটা রান্না করব, কিন্তু রান্নার পরে আবার বলবে এইটা রান্না করলা, এরকম করে বলবে। তো দেখা যায় যে বেশিরভাগ সব সময় আমার ইচ্ছা মতোই রান্না করি, আর শুধু যদি বিরিয়ানি খিচুড়ি হয় তাহলে দেখা যায় তার ইচ্ছায়। তো বললাম যে খিচুড়ি রান্না করে দিই সবজি দিয়ে। তো সে তো মহা খুশি, খিচুড়ি আর বিরিয়ানি হলে তার আর কিছু লাগবে না। তো সে খুব খুশি হয়েছিল। তো তখন বললাম ঠিক আছে, তাহলে খিচুড়ি রান্না করে দিচ্ছি। তো আমি এদিকে কিন্তু চাল ডাল দিয়ে আর সবজি একসাথে করে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো আমি কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু কয়েক ধরনের সবজি ছিল, তো শুধু ধনিয়া পাতাটারই কমতে ছিল, তো ধনিয়া পাতা ছিল না, এই জন্য আর দিতে পারিনি। তো ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আপুরা ভয়েসে অনেক আউট নয়েজ শোনা যাচ্ছে। তো ভয়েসটা যেহেতু আমি রাতের বেলা দিচ্ছি, তো আমাদের বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চালু হয়েছে, এটা আপুরা জানো। তো দিনের বেলা ভিডিও এডিট করা কোনোভাবেই পসিবল হয় না, দেখা যায় অনেক বেশি নয়েজ থাকে। তো রাতের বেলা যেহেতু দেই, কুকুর ডাকে রাতের বেলা আর নাইট গার্ডরাও বাঁশি বাজায়, তো নয়েজগুলোকে অ্যাভয়েড করে আমার ভিডিওটাতে মনোযোগ দাও। তো এই যে ভিডিওর এইখানে আবার কিছু কথা বলি। তো আমি যে ভয়েস দেই, দেখা যায় যে সিয়ার পাপা তো রুমেই থাকে, সিয়াকে নিয়ে আবার সিয়া দেখা যায় আমার কাছেই থাকে। তো সে যখন রুমে থাকে ভয়েস দিলে তো এই রুম থেকে শোনা যায়। তো তখন সে বলবে যে তুমি এইভাবে করে কেন কথা বলো, দেখা যায় প্রতিটা কথার পরে টান দিয়ে দিয়ে কথা বলো। তো সেটা কিন্তু আমার নর্মালি কথা বলার সময় হয় না। তো আমি বলেছিলাম যে আমি যে ভিডিওগুলো দেখি সব সময় কিন্তু ইউটিউবেও থাকা হয়, সব প্রতিটা আপুর ভিডিও দেখি, তো তাদের কথা শুনতে শুনতে কেন যেন তাদের মতো কথা হয়ে যায়, দেখা যায় যে আমিও তাদের মতো কথার পরে টান দিয়ে দিয়ে কথা বলি। তো এটা কিন্তু এমনি কথা বলার সময় হয় না, শুধু ভয়েস দেওয়ার সময় কেন যেন এমন হয়ে যায়। তা আমি কিন্তু আজকে নর্মালি ভয়েস দিচ্ছিলাম, আমি যেভাবে কথা বলি ওইভাবে ভয়েসটা দিচ্ছিলাম। তাও আমি অনেকবার খেয়াল করছিলাম যে কথায় টান আসে কি না, তো আজকে খেয়াল করে করে কিন্তু ভয়েস দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর আমার অনেক আপুরা আছেন যারা সবজি খিচুড়ি খেতে খুব পছন্দ করেন, তারা একটু আমার সাথে খেতে পারেন। আর এখানে কিন্তু আমাদের বালা চাও ছিল, খিচুড়ি থাকবে আর বালা চাও থাকবে না, এটা তো হতে পারে না। আমাদের বাসায় বালা চাওটা হচ্ছে একদম টপে থাকবে খিচুড়ির সাথে। আর দেখা যায় যে এমনিতেও আমাদের ভাতের সাথেও বালা চাওটা খাওয়া হয়, সিয়ার পাপা খুব পছন্দ করে এটা। তো ঝটপট হয়ে যায়, বেশি ঝামেলা হয় না। আর এদিকে কিন্তু আমি আবার রাতের জন্য টমেটো ভর্তা করে নিয়েছিলাম। তো আমি আর রাতে খিচুড়িটা খাবো না, আমার ভালো লাগছিল না, পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, তো আমি আর খিচুড়িটা খাইনি। তো এই জন্য আমি একটু টমেটো ভর্তা করে নিচ্ছিলাম, আর এইভাবে টমেটো ভর্তা করলে কিন্তু বেশ ভালো লাগে।
আর আমার হাতে টমেটো ভর্তাটা কিন্তু সবাই বেশ পছন্দ করে, আর আমার টমেটো ভর্তাটা খুবই ভালো লাগে। তো এই যে মজাদার টমেটো ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।